আসসালামু আলাইকুম সবাইকে। অনেকেই চিনেন গেমিং কন্টেন্ট ক্রিয়েটর কাকা গেমিং কে, যার বাস্তব নাম ফারহাদ হোসেন সাগর আর বাড়ি কুমিল্লা দেবিদার। তো গল্পটা শুরু করা যাক। আমি ছোটকালে অনেক ভালো স্টুডেন্ট ছিলাম, সবাই আমাকে নিয়ে প্রশংসা করতো। আর আমি সব থেকে বেশি ক্রিকেটকে, আমার কাছে ক্রিকেট খেলাটা একটা নেশা হয়ে গেছিল। আমি প্রায় সময় স্কুল ফাঁকি দিয়ে খেলতে চলে যেতাম, আর আমি সবসময় ক্যাপ্টেন করতাম। আমি সবসময় আমার স্কুলের খেলার মধ্যে আমার টিমটাকে বিজয়ী না করতে পারলেও ফাইনালে নিয়ে যেতাম। তারপর একটা বড় টুর্নামেন্ট হয়েছিল, কিছু মানুষ ছিল সেখানে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের, আর আমি ওই দিন অনেক ভালো খেলতে পারছিলাম। খেলা দেখে তারা আমাকে ওই দিন ক্লাবে নিয়ে গেছিল, আর সেটা ছিল আবাহনী ক্লাবের একটা শাখা। আমি আস্তে আস্তে অনেক কষ্ট করে ভালো পর্যায়ে চলে গিয়েছিলাম। 8,000 টাকার একটা মোবাইল ফোন ছিল। ওইখানে থাকা অবস্থায় একটা ফ্রেন্ড ফ্রি ফায়ার গেম ডাউনলোড করে দিল। আমি সারাদিন ফ্রি ফায়ার আর ক্রিকেট খেলায় মগ্ন থাকতাম। তারপর আমার ফ্যামিলির জন্য চলে আসতে হয়েছে আমার বাড়িতে, কারণ বাবা অসুস্থ হয়ে পড়ছে, আমি ছাড়া কেউ নাই। আস্তে আস্তে আব্বুর ব্যবসা ম্যানেজারই শিখতে লাগলাম। একটু করে ক্রিকেট খেলা ভুলে গেলাম। তারপর থেকে টিভি বা ফোনে বাংলাদেশের খেলা হলে আমি একটা ঘরের কোনায় বসে কাঁপতাম। তারপর আমি ফ্রি ফায়ার খেলা শুরু করলাম। আস্তে আস্তে দেখলাম অনেক ভালো খেলি, সব বন্ধুরা মিলে খেলতে থাকি। আব্বুর ব্যবসার কাজ শেষ হলে ফোন দিয়ে সারাদিন গেম খেলতাম। পরে আমি একদিন ভিডিও দেখে মজা করি একটা ইউটিউব চ্যানেল খুলি কাকা গেমিং নাম দিয়ে। তারপর ভিডিও আপলোড দেই, দেখি অনেক ভালো ভিউ আসতো। তারপর এইভাবে চ্যানেলটি চালিয়ে যাই। তারপরে 1 লক্ষ সাবস্ক্রাইবার হয়। আমি অনেক খুশি, কিন্তু তখন আমার মুখ কাউকে দেখাইনি। এভাবে চলা অবস্থায় আমার একদিন চ্যানেলে স্ট্রাইক আসে। আমি অবাক হয়ে যাই, সবাই বলে চ্যানেলটা চলে যাবে। আমি অনেক ভয়ে ছিলাম। কয়েকদিন পর গেরেনা পার্টনার প্রোগ্রামে ফর্ম ফিল আপ করবো, আর এখন এমন অবস্থা। তারপর সত্যিই কয়েকদিন পর চ্যানেলটা চলে যায়। আমি অনেক কান্না করি, পুরো 4 মাস গেম খেলি নাই। তারপর আমার আইডি তার মাঝে হ্যাক হয়ে যায়। আমার সাথে একটা টিকটক আইডি ছিল, সেটাও ব্যান্ড হয়ে যায়। সবকিছু একসাথে চলে যায়। তারপর 4 মাস পরে আমার একটা ইটালির ফ্রেন্ড নাম রিয়াদ, সে আমাকে তার আইডিটা দিয়ে দেয় আর বলে আবার শুরু কর, দেখবি সবাই তোকে আবার চিনবে। তারপর আমি আবার শুরু করি, আবার চ্যানেল খুলি, টিকটক আইডি খুলি। দেখলাম অনেক বেশি সাপোর্ট পাচ্ছি। তারপর মাত্র 7 মাসে আমার টিকটকে 4 লাখ ভালোবাসার মানুষ হয়ে গেল। আজ আমি সবার সামনে অনেক পরিচিত, অনেক ভালো লাগে। ভালোবাসার মানুষগুলো আমাকে দেখে বলে বিগ ফ্যান ভাই, বিগ ফ্যান। এই কথাটার মজাই অন্যরকম। আর হ্যাঁ, গেমিং লাইফে আমার একজন প্রিয় মানুষ ছিল, গেমিং উইথ বাবিজি। আসল নাম হচ্ছে সাফা, কিন্তু আমি তার জন্য এখনো মন থেকে দোয়া করি সে যার সাথে আছে যেন ভালো থাকে। আর এইভাবে আমাকে সবাই সাপোর্ট করতে থাকেন, যাতে আমি আরো ভালো জায়গায় পৌঁছাতে পারি। তো গাইস, ফুল স্টোরিটা ছিল কাকা গেমিং ভাইয়ের। তো আপনারা কম বেশি সবাই তাকে চিনেন। তো ভাইয়ের জন্য সবাই দোয়া করবেন, আর যদি ভিডিওটা ভালো লাগে কপি লিঙ্ক আর শেয়ার করে দিবেন।